নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শীতের ফুলকপি দিয়ে একটা ভর্তা রেসিপি বানাচ্ছি। শীতের দিনে যে কোনো সবজি দিয়ে ভর্তা বানালে খেতে খুব ভালো লাগে। আজ ফুলকপির ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ছোটো সাইজে ফুলকপি নিয়েছি, শুধু ফুলটাই নিয়েছি। এটা গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। গ্যাসে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। ভর্তার জন্য 4টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে 4টা শুকনো লঙ্কা দিয়েছি। ফুলকপি ভর্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই একটু ঝাল হবে। এর জন্য 4টা শুকনো লঙ্কাকে খুব কড়া করে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা দেবো না এর মধ্যে, শুধু শুকনো লঙ্কা দিয়ে বানাবো ভর্তাটা। আর কিছুটা পরিমাণে রসুন ভেজে নিচ্ছি। রসুনটাকেও একটু লাল করে ভাজবো। আর সব কিছু সরষের তেলেই ভাজতে হবে। ভর্তা রেসিপির জন্য সরষের তেলে ভেজে দিলে ভালো হয়, তাই সরষের তেলের মধ্যেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। রসুনটাকেও একটু লাল লাল করে ভাজছি। রসুন যেহেতু একটু শক্ত থাকে, তাই একটু বেশি সময় ভাজতে হয় রসুনটাকে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে রসুন, এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সামান্য পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ অল্প ভাজবো আর কিছুটা পেঁয়াজ রাখবো কাঁচা। এই দুই রকমভাবে পেঁয়াজ আমি ভর্তাতে দিয়ে থাকি। সামান্য পেঁয়াজ ওই তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া কোনো ভর্তাই খুব বেশি ভালো হয় না। পেঁয়াজ রসুন আর কাঁচা সরষের তেল দিলে সব ভর্তাই খেতে টেস্ট লাগে, যে কোনো ভর্তাই বানান না কেন। পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিলাম। সব কিছু আমি একসাথে রেডি করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে শুকনো লঙ্কাটা ডলতে খুব ভালো হয়। একদম সম্পূর্ণরূপে স্ম্যাশ করে নেব শুকনো লঙ্কাগুলোকে, তবেই ভর্তার সাথে মিশবে খুব ভালো করে। এইভাবে লবণ দিয়ে ডলে ডলে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর রেসিপির মধ্যে আমি আর কোনো লবণ ব্যবহার করব না। ফুলকপি সিদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম, আর এই শুকনো লঙ্কা মাখার মধ্যে লবণ দিয়েছি। রসুনগুলোও একটু থেতো করে নিচ্ছি। ভাজা পেঁয়াজ আর সাথে রসুনগুলো একটু থেতো করে নিলাম। এই পেঁয়াজ রসুন এবার ফুলকপিটাকে স্ম্যাশ করতে হবে। ফুলকপিটাকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে। ফুলকপি একটু ঝুরঝুরে হয় ফুলকপির ভর্তাটা, এর জন্য এর সাথে আমি আলুও দেব। শুধু ফুলকপি দিয়ে বানালে আমার কাছে বেশি ভালো লাগে না, শুকনো শুকনো লাগে, একদম ভর্তাটা মাখো মাখো হয় না। ফুলকপিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। শক্ত হাতে ফুলকপিটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা রসুন, পেঁয়াজ, আবার শুকনো লঙ্কা সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে। কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব কিছু দিয়ে ফুলকপির সাথে এখন ভালো করে মিশিয়ে নেব। এবারও শক্ত হাতে খুব ভালো করে মাখতে হবে ভর্তাটাকে, যাতে সব ফুলকপি খুব ভালোভাবে স্ম্যাশ হয়। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা একটা আলু।
আলুটা দিলে ভর্তার বাইন্ডিংসটা খুব ভালো আসবে, একটু মাখো মাখো হবে ভর্তাটা। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ফুলকপির সাথে এখন মিশিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে ফুলকপির ভর্তা। আমার এই ফুলকপির ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আলু দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। একটু সময় নিয়ে মাখছি যাতে ফুলকপি সম্পূর্ণরূপে স্ম্যাশ হয়, এর জন্য। এইভাবে সকালবেলা ব্রেকফাস্টে গরম ভাতের সাথে, শীতের দুপুরে এইভাবে গরম ভাতের সাথেও একটা ভর্তা বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগে খেতে। শুধু ভর্তা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন, এতে করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশনটা সাথে সাথেই পেয়ে যাবেন।